আপনারা জানেন সব ইলেকশনে আমরা জয়লাভ করেছি, নতুবা একটি কাছাকাছি পর্যায়ে ছিলাম, কিন্তু কোনো আমাদেরকে জয়লাভ করতে দেওয়া হয় নাই। এজন্য আমরা চেষ্টা করব আগামীর সংগঠনের সিদ্ধান্ত আলোকে যদি সংগঠন প্রয়োজন বোধ করে আমরা সকলের জনশক্তিকে নিয়ে একটি সুন্দর পৌরসভা এবং বড়লেখা উপহার দেওয়ার জন্য তো চেষ্টা করব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সুপ্রিয় বড়লেখাবাসী, আমরা অত্যন্ত খুশি আজকে আমার যে মাটির সাথে আমাদের রক্ত জর্জরিত, যে মাটির সাথে আমাদের গ্রাম, যে মাটির প্রত্যেকটি মানুষের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, সেই সংগঠন সে দায়িত্বশীলদের নিয়ে আমরা সেই মাটিতে বসে ইনশাআল্লাহ আমরা এখানে আসতে পেরেছি। এবং এখানে যারা উপস্থিত সবাই পুনরায় ব্যক্ত করেছে যে আমরা এই পৌরসভা সহ বড়লেখার প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের একজন খাদিম হয়ে আমরা সকলে কাজ করবো ইনশাআল্লাহ। সেই অঙ্গীকার আমাদের উপজেলা আমির সাহেব, নায়েবে আমির সাহেব এবং দায়িত্বশীলরা সকলে ব্যক্ত করেছেন। আমরা সেই সিদ্ধান্তের আলোকে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক বড়লেখার পৌরসভা সহ বড়লেখার প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজকে, ছাত্র সমাজকে সাথে নিয়ে এমন একটি সুন্দর মডেল বড়লেখা করতে চাই, যেখানে দুর্নীতি, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ অতীতে যাওয়া হয়েছে, সেই নিষ্পেষণের কোনো চিহ্নমাত্র থাকবে না। আমরা একটি সুন্দর সমাজ চাই, একটি সুন্দর বসুন্ধরা চাই। আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা হয় সব কিছু করা হয়েছিল, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিক সব দিক থেকে আমাদেরকে ধ্বংস করার জন্য এখানে সকল দায়িত্বশীলরা, সকল কর্মী ভাইরা, আমাদের সংগঠনের একেবারে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সবাই এক ধরনের একটা বৃহত্তর কারাগারে ছিল। সেই কারাগার থেকে আমরা মুক্তি পেয়েছি। এই বড়লেখার প্রত্যন্ত এই ছোট্ট জমিনের প্রত্যেকটি কারাগার থেকে আমরা মুক্তি পেয়ে একটি স্বাধীন, সার্বভৌম, সুন্দর বড়লেখা গঠনের জন্য আমরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। এই মাটিতে প্রয়োজনে আমরা আবার শহীদ নিজেকে শাহাদত বরণ নাজরানা পেশ করতে হয়, আমাদের রক্ত দিতে হয়, ঘাম দিতে হয়, শ্রম দিতে হয়, সব কিছু দিয়ে আমরা এই মাটিকে সুন্দর একটি বড়লেখা, একটি ইসলামের বড়লেখা, একটি আপামর হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকলের জন্য একটি বাসযোগ্য বড়লেখা হিসাবে আমরা তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। এই আশাবাদ ব্যক্ত করে আমরা বড়লেখা প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানে, পৌরসভার মানুষ জানে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল আমাদের উপর। এখানে আমি শুধু নয়, যারা ইলেকশনে ফয়সল ভাই, এহমদ ভাই, ইলেকশন দুবার ইলেকশন করা হয়েছিল, দুবার ইলেকশনে সকলের পর মামলা দিয়ে নিষ্পেষণ করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে শহীদ করা হয়েছিল, হাজারো হাজারো ভাইদেরকে নির্যাতন এবং মামলা দেওয়া হয়েছিল ও পঙ্গুত্ব বরণ করেছে আমাদের দেলোয়ার ভাই, আমাদের শিবিরের সাবেক সভাপতি এবং আমাদের অন্যান্য দায়িত্বশীলরা যারা আছেন সকলকে নির্যাতন করা হয়েছে। এবং যত ইলেকশনে আমাদের এখানে পার্টি ডিস্ট্রিবিউট করা হয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আপনারা জানেন সব ইলেকশনে আমরা জয়লাভ করেছি, নতুবা একটি কাছাকাছি পর্যায়ে ছিলাম, কিন্তু কোনো আমাদেরকে জয়লাভ করতে দেওয়া হয় নাই। এজন্য আমরা চেষ্টা করব আগামীর সংগঠনের সিদ্ধান্ত আলোকে যদি সংগঠন প্রয়োজন বোধ করে আমরা সকলের জনশক্তিকে নিয়ে একটি সুন্দর পৌরসভা এবং বড়লেখা উপহার দেওয়ার জন্য তো চেষ্টা করব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।